নমস্কার, রাধে রাধে। আশা করি সবাই ভালো আছেন এবং বুঝতে পেরেছি আজকে আপনি এখানে স্ক্রলিং করছেন, আপনার আঙুল চলতে চলতে হঠাৎ থেমে গেল। থেমে গেল বলেই তো আপনার সঙ্গে কথাটা হচ্ছে। কারণ আপনি কোনো না কোনো অসুবিধায় আছেন। আর অসুবিধাটা মারাত্মক। এমন একটি প্রবলেমে ভুগছেন আপনি, যেটা আর কিছুদিন পর আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সবার থেকে একটু আন্ডার এস্টিমেট হতে হবে আপনাকে। প্রবলেমটা কি? খুলেই বলে দিই। আপনি যেমন বলতে পারছেন না। চুলের প্রবলেম। এমন একটা প্রবলেম যেখানে আপনি না আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে পারবেন, যেখানে আপনি না আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে পারবেন, না আপনি আত্মীয়স্বজনদের বাড়িতে, কোনো বিয়ে বাড়িতে মনে শান্তি পাবেন না। প্রতিদিন আয়নার সামনে যাবেন আর চোখ দিয়ে টপটপ করে জল পড়তে থাকবে যে প্রতিদিন ১০০ থেকে ১৫০ চুল মাথা থেকে উঠে চলে যাচ্ছে আপনার। কি সাংঘাতিক না? আর এই জায়গা থেকে একটা মানুষ আস্তে, আস্তে মানসিক রোগী হয়ে দাঁড়ায়। কি হবে তার? আমি এরকম প্রচুর রুগী দেখেছি, কারণ প্রতিদিন রুগী দেখতে হয়। এরকম আপনার মতো প্রচুর রুগী আমার চেম্বারে আসে। এখন আমি চেম্বারে বসেই কথা বলছি আপনাদের সঙ্গে। জাস্ট আই হ্যাভ ফিনিশড মাই পেশেন্ট। সো ছোট্ট করে কয়েকটা কথা শুনে রাখুন। নাম্বার 1, চুল হচ্ছে মানুষের শরীরের একটা গাছ, লাইক এ ট্রি, প্ল্যান্ট। এর যদি একটা গাছ, জঙ্গলে গাছ দেখেছেন? আচ্ছা, ঝড় হলে কোন গাছগুলো আগে পড়ে যায়? কেমন অ্যান্সার নেই? বড় গাছগুলো? ইয়েস। কেন? কারণ তারা নিজেদের ভারসাম্য বজায় রাখতে পারল না, তার শিকড় নরম হয়ে গেছে এবং তার শিকড়ের যত দূরত্ব তার থেকে বেশি লম্বা হয়ে গেছে আকাশের দিকে। সে তার ব্যালেন্স রাখতে না পেরে সামান্য ঝড়ে বা বাতাসে পড়ে যেতে থাকে। ঠিক চুলও মানুষের, আমি পুরুষ মানুষদের ক্ষেত্রেই বলছি প্রথমে, যে অনেক বড় লম্বা চুল রাখলে সুন্দর দেখতে লাগে, মিঠুন চক্রবর্তী লাগছে, তারপরে কিন্তু অমরেশ পুরীর মতো কাটিং হয়ে যাবে আপনার। কেন? আপনি শুধু চুলটাই লম্বা রেখেছিলেন, তার যত্ন নেননি। বোঝা গেছে? এবার আপনি বলবেন, স্যার মেয়েদের তো জন্ম থেকেই চুল বড় থাকে। মশাই, ওনাদের মাথায়, মহিলাদের মাথায় স্কাল্পের ভিতরে কেরোটিন থাকে, যেটা আপনার আমার পুরুষ মানুষদের মাথায় থাকে না। তাই চুলকে ধরে রাখার যে ক্যাপাসিটিটা, সেটা পুরুষ মানুষের মাথায় নেই। পুরুষ মানুষের মাথার চুল উঠে গেল মানে গন, দে আর নট রিটার্ন। কোনোভাবেই আর রিটার্ন করাতে পারবেন না। মহিলাদের মাথার চুল চলে যাওয়ার পরও আবার নতুন করে রিগ্রোথ করানো যায়। কেন? জন্মগতভাবে ইনবিল্ড তাদের শরীরে স্কাল্পের মধ্যে কেরোটিন থাকে। ক্লিয়ার হলো? এইবার একটা গাছকে যত্ন করতে গেলে কি করতে হয়? সার দিতে হয়, গাছের খারাপ পাতাগুলোকে কেটে দিতে হয়, ঠিক? গোড়াটা পরিষ্কার রাখতে হয়। তার মানে চুলকে যদি আমরা আমাদের হেয়ার প্ল্যান্ট বলা হয় না? শুনেছি কিন্তু শব্দটা। তার মানে গাছের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে চুলের গোড়াটা আপনি পরিষ্কার রাখেন। কেন স্যার? আমি তো শ্যাম্পু রোজই দিচ্ছি। শ্যাম্পুর নাম কি? অল ক্লিয়ার। মানে আপনার মাথার চুল যতক্ষণ না ক্লিয়ার করবে, কোম্পানির মালিকই বলে দিয়েছে যে সে আপনার পেছন ছাড়বে না, শ্যাম্পুর নাম অল ক্লিয়ার। আপনার মাথার চুল পুরো ক্লিয়ার করে দেবে। এই শ্যাম্পুগুলো গাড়ি ধোয়ার কার ওয়াশ গ্যারেজে গিয়ে দেখবেন ওই দিয়ে কার ওয়াশ হয়। মানে হাই ফ্রিকোয়েন্সি কেমিক্যাল ইউজ করা হয়েছে ওখানে। আপনার মাথার চুল আস্তে আস্তে পড়েই যাবে যদি আপনি এই ধরনের শ্যাম্পুগুলো ব্যবহার করেন। আমি তো নাম বলে দিচ্ছি। কেন? আরে এদের রিপোর্টগুলো, টোটাল সায়েন্টিফিক রিপোর্টগুলো আমার কাছে আছে। এমনি কোথাও এত বোল্ডলি বলছি না। তার মানে এই ধরনের বাজারে বেশ কিছু শ্যাম্পু আছে যেগুলো আপনার চুলকে ধ্বংস করে দিতে পারে। আপনি চিন্তায় পড়ে গেলেন, স্যার আমি তো ডাব শ্যাম্পু মাখি। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডাব সাবান এবং ডাব শ্যাম্পুকে ব্যান করে দেওয়া হয়েছে। আপনি কি জানেন সেটা? খবরই রাখেন না, দৌড়াচ্ছেন। দোকানদার আপনাকে রেকমেন্ডস করে দিল, আপনি সেটাই মাথায় মাখছেন। আরে নিজের কিছু চিন্তা ভাবনা রাখুন। তাই ফার্স্ট অফ অল, পুরুষ মানুষদের ক্ষেত্রে আলাদা আলাদা করে বলি, সুবিধা হবে, কারণ দুজনদের ট্রিটমেন্ট একটু আলাদা হয়। পুরুষ মানুষদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে মাথার চুলের ট্রিটমেন্ট করতে গেলে আগে চুলটাকে ট্রিম করে নিন, একদম মেশিন দিয়ে, মিলিটারি চাট, একদম ট্রিম করে নেওয়া। এই ট্রিম করে নেবার পর আমি যে লোশনটা দেবো, নাম বলে দিচ্ছি, ডক্টর সেন হেয়ার কেয়ার লোশন। ওটা আমার নিজের তৈরি।
এই লোশনটাকে ওয়াটার বেস, রাত্রে শুতে যাবার আগে চুলের গোড়ায় দিয়ে দিন, কোনো বালিশে দাগ লাগবে না। নাম্বার 2, শ্যাম্পু ডেলি করুন। আপনি ভাবছেন স্যার এই তো শ্যাম্পু করতে বারণ করলেন আপনি, আমি যে শ্যাম্পুটার নাম বলছি সেটা তো করুন। সিম্পল অ্যালোভেরা শ্যাম্পু, অ্যালোভেরা দিয়ে তৈরি করা হয়েছে, রোজ করুন, কোনো অসুবিধা নেই। এবার যদি বলেন স্যার চুলের গোড়ায় চুলকায় খুব, নখ দিয়ে চুলকালে কাদা কাদা উঠে আসতেছে, তাই তো, মানে খুশকি হয়ে গেছে, ড্যান্ড্রপ। হোয়াট ইজ ড্যান্ড্রপ? খুশকি কি? স্কাল্পের অ্যালার্জি, স্কাল্পের অ্যালার্জি। সেই অ্যালার্জিটাকে দূর করতে হবে। তার জন্য পেঁয়াজের রস, পাতিলেবুর অর্ধেক রস একটা কাপের মধ্যে নিন, কেশক্তে পাতা যার নাম ভৃঙ্গরাজ তার রস 1 চামচ, আর রিঠাফলকে ভিজিয়ে রেখে রিঠাফলের জল 4 চামচ ভালো করে মিক্স করে নিয়ে ওটা চুলে মেখে রাখুন অন্তত আধা ঘন্টা। তারপরে গিয়ে অ্যালোভেরা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন, ক্লিন, পরিষ্কার, ঠিক। এবং হেয়ার কেয়ার ক্যাপসুলটা খান, রিগ্রোথ করবে। আর মহিলাদের ক্ষেত্রেও তাই বলে দিলাম, চুলের গোড়া পরিষ্কার করুন আগে। গাছ বাঁচাতে গেলে গোড়া পরিষ্কার করতে হয়, নাহলে হবে না, রুট। তাই যাদের চুল উঠে গিয়ে তেল চকচকে হয়ে গেছে তাদের আজ কোনোদিন চুল আসবে না। কিন্তু যাদের চুল পড়া সবে শুরু হয়েছে কিন্তু এখন অনেক হালকা হয়ে গেছে, আর কি মাথার চুল হালকা হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু এই হেয়ার কেয়ার লোশন এবং আমাদের হেয়ার কেয়ার ক্যাপসুলটা ব্যবহার করলে ওখান থেকে আবার রোয়ার মতো যে সরু পাতলা হেয়ারগুলো ছিল সেগুলো দেখবেন মোটা গেজ হয়ে বেরোচ্ছে, গেজে মোটা হবে। ক্লিয়ার? তো সুতরাং এই যে টিভিতে মোবাইলে মাঝে মধ্যে দেখেন তেল দিয়ে দেওয়ার পরে একদম বাঁশ গাছের মতো ঘাসের মতো হৈ হৈ করে চুল হচ্ছে, ওসব ব্লাফ, হতে পারে না। পৃথিবীর কোনো প্রান্তে এই ধরনের ট্রিটমেন্ট নেই। তাই যেটা বাস্তব, যদি বলেন স্যার তাহলে স্বাভাবিক তেল লাগাতে গেলে কোন তেল লাগাবো, অনিয়ন অয়েল। আর শ্যাম্পু যদি সারা বছর ব্যবহার করেন, অনিয়ন শ্যাম্পু, পেঁয়াজ থেকে তৈরি যে শ্যাম্পু। আশা করি আপনি স্যাটিসফাইড হয়েছেন। এরপরেও যদি আপনার কোনো কোয়ারিজ থাকে, নিচে এখানে কমেন্টস অপশান আছে, কমেন্টসে গিয়ে আপনি লিখুন এরপরও আপনি কি জানতে চাইছেন। আমি আছি না আপনাদের সাথে, ঠিক। আজকের জন্য রাধে রাধে।